সবাই সবাইকে নমস্কার ও আদাব। কেমন আছেন সবাই? আমরা সবাই ভালো আছি। তো বাড়িতে আজকে বিয়ের অনুষ্ঠানকে বিয়ে হয়ে গেছে, এখন শুধু মানুষ খাবে। চৈত্র মাস পড়ে গেছে তো এই কারণে একদিনে বিয়ে সেরে ফেল দিছে। বিয়ের অনুষ্ঠানে নিরামিষ খাওয়া, মাছ খাওয়া যাবে না। মেয়ের বাড়ির লোকেরা মাছ খাবে না চৈত্র মাসে, এই কারণে নিরামিষ সবজি রান্না। এর জন্য গ্রামের সবাই বলছে যদি তারাও নিরামিষ খায় তাহলে আমরাও নিরামিষ খাবো। এর জন্য সবাই বলতেছে আলাদা মাছ আর করতে হবে না, আত্মীয়রা যা খাবে সেটাই আমরাও খাবো। যে উস্তে করলা এক গজ উস্তে, এটা দেশি উস্তে। অনেক ফুল আসছে। টান দাও। কই গেল? শুভ সকাল সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। তো এই যে আজকে থুর পারলো, থুর দিয়ে পিঠালু রান্না করবো। আপনাদের ভাষায় কি বলে জানি না, আমাদের ভাষায় বলে পিঠালু রান্না। এটা অনেক কিছুই খাওয়া যায়। তো চলেন রান্নাটা দেখাবো। লাউটা মনে হয় নষ্ট হয়ে গেছে, কেটে দেখো। নষ্ট হয়ে গেছে। প্রজাপতি প্রজাপতি। এই যে বক ফুল গাছ, এগুলো বড়া খাওয়ার জন্য। রান্নাঘরের সাথেই গাছের থেকে টাটকা। আর দেবো না, দুইটা তো তুললাম। করলা গাছ কোনে? পালন শাকের বিচি দেখছেন গেল গা বন্ধ হইতেছে। এখনকার দিনে ডাটা করলার তরকারি খুব ভালো লাগবে। আমাদের এলাকায় এটা এখনকার দিনে প্রতিদিনই থাকবে ডাটা করলা ঝোল। পেঁয়াজ লাগবে না। এই যে ঝোল শাক, কি কি শাক দিচ্ছেন? ডাটা শাক, লাউ শাক, তেলাগোস পাতা, করলা পাতা। এটাতে ঝোল শাক রান্না হবে। মিষ্টি আলু পাতা, দেশি লাউ পাতা। এই যে থোরটা এখন বেছে নেব আমরা। থোরের এই অংশটা ফেলে দিতে হয়। আর এই যে এটা, এই যে থোর, এই যে ডাটা, করলা লাগবে না, আলু, কাছে আছে উস্তা গাছ, উস্তা করলা একই রান্নাঘরের সাথেই। কয়টা দিমু মা?
এই মা পুস্তা কটা দিমু এই যে থোর সব কাটা শেষ আমার পেঁয়াজ কাঁচামরিচ আদা এই যে ঝোল শাকের জন্য শাকটা বেশি বড় করে কাটা হয়ে গেছে আর ছোট করে লাগছিল ঝোল শাক অনেক বছর ধরে খায় না যে ঝোল শাকে কি সরিষা সোমবার দিলেন আর ওই শুকনো মরিচ শুকনো মরিচ আছে সম্মান দিলে এই তো পেঁয়াজ দিলে কাঁচা মরিচ শাক দিলে লবণ এই যে আলু করলা ডাটা কি মাছ দিয়ে রান্না করবেন বিগেট মাছ পিটি মিগেট মাছের পেটি দিয়ে এখন কি জিরে ফোড়ন দিবেন হ্যাঁ জিরা রান্ধে নিবি হ্যাঁ কাঁচামরিচ কাঁচামরিচ ঝাল বেশি দিবেন তাই না হ্যাঁ কিছু নাকি হলুদের ফাঁকি আর এই যে মরিচের গুঁড়ো কিছু বলেন হ্যাঁ রসা দিলাম দোল দইনের গুঁড়ো দিলে আর কি দিবেন তারপরে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে বললাম জিরার গুঁড়া দিই দিবেন ফুল পিঠালু কলার থুর বিছা কলার থুর তেজপাতা দিয়ে দিল শুকনো মরিচ ফোড়ন দিল হ্যাঁ পাঁচফোড়ন দিলাম থোরটা দিয়ে দিল বলেন হ্যাঁ কাঁচামরিচ দিল হ্যাঁ বলেন হলুদের গুঁড়া দিলাম একটু দইনের গুঁড়া দিলাম গুড়ি গুইলা দিলাম এটা পিঠালু আদা দিই পরে আদা দিয়ে দিই নামাংস হয়ে গেছে এই যে রান্না শেষ আলু দিয়ে ডাটা দিয়ে করলার ঝোল শাক পিটেলো আর এটা জানি কি কয় মা
থুর পিটালু কলার থুর বিছা কলার আর ঘন্ট বিচা কলার থুর এটা। হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।